বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের সাথে একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা বর্গ করতে গেলে অনেকগুলো সংখ্যা থাকে যেগুলো আমরা বর্গটা মনে থাকে না। অর্থাৎ আমরা যেমন জানি যে 2 এর বর্গ 4, তারপর হচ্ছে যে 3 এর বর্গ 9। এভাবে ছোট সংখ্যাগুলো আমরা বর্গ মনে রাখতে পারলেও অনেক সময় দেখা যায় যে বড় সংখ্যাগুলো মনে রাখতে পারি না। তো তেমনই কয়েকটা বড় সংখ্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। শুধু কয়েকটা বড় সংখ্যা নয়, প্রায় সব সংখ্যাই বর্গ করলে বর্গফল যেটা আসবে সেটা আপনাদেরকে একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে আমি দেখাতে যাচ্ছি। আসুন আমরা একটু আলোচনা করে দেখি। আমি একটা সংখ্যা লিখলাম, ধরেন কথার কথা 25। এই 25 একটা সংখ্যা লিখলাম। এই 25কে যদি স্কোয়ার করি তাহলে 25 স্কোয়ার মানে কত আমরা হয়তো সরাসরি মনে নাও আসতে পারে, কিন্তু আমরা যদি এটাকে একটা টেকনিকের মাধ্যমে করার চেষ্টা করি তাহলে এটা সবসময় মনে থাকবে। তাহলে টেকনিকটা কেমন? টেকনিকটা হচ্ছে যে প্রথমে যে সংখ্যাটি থাকবে সেটাকে বর্গ করলে আসবে 4। এই 4কে এক সংখ্যায় না লিখে আমরা লিখতে হবে 2 সংখ্যায়। তাহলে যেহেতু 4 2 সংখ্যায় আর সংখ্যা নয়, তাহলে এর সামনে আমরা একটা 0 দেব। 5 এর বর্গ হচ্ছে 25 করলাম। করার পর এই 3টা সংখ্যাকে আমরা গুণ করে ফেলবো, অর্থাৎ 2 গুণ 5 গুণ 2, তাহলে 5 দুগুণা 10, 10 দুগুণা 20। এই 20 সংখ্যাটা আমরা এক ঘর ছেড়ে দিয়ে 20 সংখ্যাটা লিখব। লেখার পরে আমরা এটাকে যোগ করে দিব। এই 5 থাকলো, এই 2 থাকলো, 4 আর 2 6। এইটা হচ্ছে যে এই 25 স্কোয়ার মানে 625। যদি আমরা আরেকটা সংখ্যা নিই, ধরুন কথার কথা 38 একটা সংখ্যা। এটাকে স্কোয়ার করতে চাইলে প্রথমে লিখবো যে 9 যেহেতু এক ঘরের সংখ্যা তাহলে আমরা 09 লিখব। 8কে করলে 8 8 64। এবার এই 3টাকে আমরা গুণ করে দিব। তাহলে গুণ করলে 3 গুণ 8 গুণ 2, 3 8 24, 24 দুগুণে 48। 48 সংখ্যাটা লিখবো এক ঘর ছেড়ে দিয়ে। 4 বসলো, 6 আর 8 হচ্ছে 14, 4 হাতে 1, 5 9 5 10 11 12 13 14। তাহলে 38 স্কোয়ার সমান আসবে যে আমাদের 1444। যদি এমন হয় যে 26 স্কোয়ার নিলাম, 26 স্কোয়ার যদি নেই তাহলে কী হবে? প্রথমে 2 এর বর্গ 4 আর 6 এর বর্গ হচ্ছে 36। এখন এই 2 গুণ 6 গুণ 2, 2 গুণ 6 গুণ 2 যদি করি, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। 6 লিখে ফেলবো। 4 আর 3 হচ্ছে 7, 4 আর 2 হচ্ছে 6। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের যে কোনো সংখ্যাকেই যদি আমরা বর্গ করতে চাই এই প্রক্রিয়ায় বর্গ করলে আমাদের আনসার হয়ে যাবে। ধন্যবাদ।